শান্তা, কি অবস্থা তোমার? আরিফ তোমার গায়ে হাত তুলছে? এইসব কবে থেকে চলতেছে? কই, আমাকে তো কিছু বলনি। মা, আরিফ আরিফ এখন আমাকে অনেক মানে আমার উপর অনেক অত্যাচার করে। সব বিষয় নিয়ে শুধু শুধু রাগ করে, কোনো কিছু না হলেও ও রাগ করে। আর আগে তো ও আমাকে শুধু বকাবকি করতো। আর আপনি আপনি চলে যাওয়ার পর থেকে ও আমার গায়ে হাত তোলে মা, অনেক রাগ দেখায়। কিন্তু মা শান্তা, তুমি এগুলো আমাকে আগে কেন বলনি? মা, আমি মনে করছিলাম যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই আমি আপনাকে কোনো কিছুই বলিনি। কিন্তু এখন তো আর কোনো কিছু ঠিক হওয়ার মতোই নাই। কিন্তু মা, তুমি যদি এগুলো প্রতিদিন সহ্য করো তাহলে তারিফের অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে মা, তুই আর কোনো টেনশন করিস না, আমি তো চলে আসছি। এখন দেখবি আমি সব ঠিক করে দিব। শান্তা, শান্তা, খাবারটা দিয়ে যাও। এইসব খাবার খাওয়া যায়? হ্যাঁ, এই খাবার না, এটা কি রান্না করেছে? নুন দিয়েছে, ঝাল হয়েছে। তুমি জানো না আমি কি খাবার মা, তুমি? আরিফ, অনেক হয়েছে, অনেক। তুই বৌমার সাথে এরকম করতেছিস? মা, তুমি আমার বাসায় কখন আসলে? আর খাবার? আমি কখন আসলাম? তুই যখন অফিসে যাস না, আমি সেই সকালে আসছি। আর তুই অফিসে যাওয়ার সময় বৌমার গায়ে হাত তুলছিস, বৌমাকে নির্যাতন করছিস। আমি সব নিজের চোখে দেখছি, বৌমা আমাকে কিচ্ছু বলেনি। ছি আরিফ, আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই আমার সন্তান হয়ে এরকম একটা লক্ষ্মী বৌমার গায়ে হাত তুলিস কেন? বল। আসলে মা, আসলে ওর অনেক ভুল আছে মা। এই দেখো না, খাবার টাবার নিয়ে আর আমার যত্ন করে না মা। অনেক ভুল আছে না? ও শোন, ও বাইরের একটা মেয়ে, ও যদি ভুল করে ওকে বোঝানোর দায়িত্ব তোর। কারণ ও তোকে দেখে এখানে আসছে, তোকে ভালোবেসে, তোকে বিশ্বাস করে এখানে আসছে। ও আর বাবা মাকে ছেড়ে আসছে। কেন আসছে? তুই ওর সব। আর তুইও ভুল করলে তাই ওর